সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আছি বিআইটি সিনিয়র সেক্টর নুরুল আলম স্যারের সাথে। আজকে আমরা শিখবো যে কিভাবে স্টিয়ারিং এর পাশে যে সুইচ থাকে সেটার ব্যবহার আসলে কিভাবে কি করে। আমরা ইতিমধ্যে জেনেছি যে স্টিয়ারিং এর সুইচ থেকে আসলে ওয়ান আপ করে, কিন্তু এর আরো কিছু ব্যবহার আছে কিনা চলুন আমরা আজকে শিখবো। আচ্ছা স্যার, এই যে চাবি থেকে আমরা তো আগে শিখেছি যে শুধু অন অ্যান্ড অফ করে, কিন্তু আর কোনো ব্যবহার আছে কিনা আমাকে একটু বলতেন যদি। অবশ্যই আছে, সুইচ আছে। এই সুইচের এখানে 4টি ঘাট আছে। এই দেখেন, জি, লক, অ্যাক্সেসরিজ, অন, স্টার্ট। কয়টি? 4টি। এই 4টি ঘাটের 4টি কাজ আছে, এবং কোন ঘাটের কি কাজ সেই বিষয়ে আলোচনা করতেছি। দেখুন, এই যে দেখেন চাবিটা এখন কোথায় আছে? লগে আছে, তাই না? জি, চাবিটা এখন লগে আছে। যখন এই চাবিটা বের করে স্টার্টিং থেকে এভাবে লাড়া দিয়ে দেবেন, এই দেখেন লক হয়ে গেছে, স্টার্টিং লক হয়ে গেছে, ঠিক আছে? যখন আপনি স্টার্ট করবেন তখন এই যে চাবিটাকে প্রথম একে দিলেন, মানে কি অ্যাক্সেসরিজে দিলেন ঘুরাইয়া চাবিটাকে। আপনি কি বলেন? এই অ্যাক্সেসরিজ দিলেন। দেখছেন একটা চাবিটা অ্যাক্সেসরিজ বরাবর আছে। জি, অ্যাক্সেসরিজ এটা হলো কি একটা ইংরেজি ওয়ার্ড, এটার বাংলায় এটার অর্থ হলো যে আনুষঙ্গিক, মানে আয়োজন করা। মানে এখন আপনি স্টার্টিং মানে স্টার্ট করবেন, আয়োজন করতেছে সে। এটার মাধ্যমে আমরা বুঝলাম যে গাড়িটার কি ইঞ্জিন গুলো প্রস্তুত আছে নাকি? প্রস্তুত আছে, হ্যাঁ। ইঞ্জিনের যে ইলেকট্রিক যে লাইনটা আছে এটা প্রস্তুত। তারপরে আপনি এই চাবিটাকে ঘুরিয়ে আবার কি দিলেন? অনে দিলেন। যখনই অনে দিচ্ছেন, দেখেন এখানে লাইট গুলো জ্বলে উঠেছে। এই লাইট গুলো জ্বলে উঠেছে, যে মিটার সমূহের যে লাইট গুলো আছে এগুলো জ্বলে উঠেছে। এবং আপনি যখন এটা ডানে ইন্ডিকেটর দেবেন, ডানে ইন্ডিকেটর বাতি জ্বলছে সেটা আপনি এখানে বসে বুঝতে পারবেন। তারপরে আপনি বামে ইন্ডিকেটর দিবেন, তখন এখানে বসে বুঝতে পারবেন যে আপনার বামের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। ব্রেকে পাড়া দিলে আপনি বুঝতে পারবেন যে ব্রেক লাইট জ্বলতেছে। যখন আপনি গাড়িটাকে রিভার্সে দিবেন, তখন আপনি বুঝতে পারবেন রিভার্স লাইট জ্বলছে, মানে কি ওয়ান চালু হয়েছে। যদি অনেক সময় কুলিং যে ফ্যানটা আছে ও ফ্যানটাও চলবে যখন অনে দিবেন, কিন্তু কি হয়নি? শুরু হয়নি, স্টার্ট হয়নি। যখনই আপনি এই চাবিটাকে ঘুরিয়ে যখনই আবার এই অনের থেকে যখনই স্টারে দিবেন, তখন আপনার এই হালকা একটু স্টার্টের চাপ রাখবেন, হালকা একটু স্টার্টের চাপ রেখে চাবিটাকে ঘুরাবেন। হ্যাঁ, ঘুরাবেন। হ্যাঁ, যখন এভাবে স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হলে চাবিটা ছেড়ে দেবেন। চাবিটা আবার খেয়াল রাখতে হবে এই স্টার্ট থেকে অনে আসছে কিনা। যদি অনে না আসে, তাহলে ওই যে সেলফ স্টার্টারের যে পিনাম আছে, পিনাম কি করছে? ফ্লাইলকে ঘুরাইছে, ফ্লাইল ক্যারেনশিপ ঘুরাইছে, তারপর ইঞ্জিনটাকে স্টার্ট করছে। আর যদি আপনার এই স্টার্টার থেকে যদি অনে না আসা পর্যন্ত, তাহলে মনে করবেন কি ফ্লাইলের সাথে সেলফ স্টার্টারের পিনাম কি আছে? সংযুক্ত, জড়িত আছে। এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নতুবা ইঞ্জিন স্টার্ট হয়ে গেলে আপনার কি হবে? সেলফ স্টার্টারের পিনিয়াম এবং ইঞ্জিনের যে ফ্লাইহুইল দুটো একত্রে ম্যাচ খাবে না। যে ফ্লাইহুইলের যে দাঁত আছে বা সেলফ স্টার্টারের যে দাঁত আছে ওটা ভেঙে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এইটা আমাদের অবশ্যই চালকদের লক্ষ্য রাখতে হবে। এখানে 4টি গাড়ির 4 রকমের কাজ আছে। লকে বন্ধ করা, অ্যাক্সেসরিজ আয়োজন করা, অন চালু করা, স্টার্ট শুরু করা, এটাই হলো কাজ। ধন্যবাদ স্যার। আমরা বিআইটি সিনিয়র সেক্টর নুরুল আলম স্যারের কাছ থেকে জানতে পারলাম যে স্টিয়ারিং সুইচের 4টি ব্যবহার আছে এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হয় এবং কি কাজে ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকুন, আমাদের পেজকে ফলো করুন এবং সবাইকে শেয়ার করে ব্যাপারটা জানার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ।